মালদ্বীপ ইমিগ্রেশন আমি কিছু ডকুমেন্ট দেখাবো। এই বাংলাদেশ থেকে যারা ভ্রমণে যাচ্ছে মালদ্বীপে সবকিছু ওকে থাকার পরেও মালদ্বীপ ইমিগ্রেশন রিজেক্ট করে দিয়েছে। তো একটা আপা আছে, ওই আপাকে আমি অনলাইনে আনবো না, হয়তো উনি ভয়েস দিবে, ভয়েসে বলবে, ওনার বিস্তারিত বলবে ওনাকে কেন রিজেক্ট করে দিছে। আমি কিন্তু এখন ফ্লাইটে আছি, আরো 3টা আপা আছে, ওনাদেরও রিজেক্ট করে দিছে। কিন্তু ইমিগ্রেশন সবকিছু ওকে থাকা পরেও মালদ্বীপ ইমিগ্রেশন কেন রিজেক্ট করে দিল? ওনার ডলার ইনভেস করা আছে, ওনার আছে বুকিং দেওয়া আছে, তারপরে এই আপাটার এই রিটার্ন টিকিট আছে, তারপরে ওনার এরকম অ্যাবিলিটি আছে, উনি ইউরোপের ভিসাও পাবে। তো মালদ্বীপের ফার্স্ট যখন একটা ভ্রমণে আসছে আপাটা শখ করে, তাইলে কেন ওনাকে রিজেক্ট করে দেওয়া হইলো? আপনারা নিজের মুখে শুনুন আপার মুখে। আমি ওনাকে আনবো না, কিন্তু উনি ভয়েসে বলবে যে ওনার সবকিছু ওকে থাকার পরেও মালদ্বীপ ইমিগ্রেশন কেন ওনাকে রিজেক্ট করে দিল। আপু আপনাকে কেন রিজেক্ট করে দিছে? আমি হোটেল বুকিং ছিল, আমার হোটেল বুকিং ছিল, রিটার্ন টিকিট ছিল, ডলার এন্ড ছিল $600 ছিল, $600 ছিল। তারপরে আপনি রিটার্ন টিকিট ছিল, হ্যাঁ ছিল। তারপরে আপনি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাইতেন 3 দিন, জি। ওইটা কি রিটার্ন টিকিট ছিল মালদ্বীপে? জি ছিল। তাহলে টোটাল টিকিট কয়টা ছিল? 3টা, দুইটা ট্রানজাকশন। জি। তাহলে মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা কিভাবে যাইতেন? মানে মালদ্বীপ হয়ে আমরা শ্রীলঙ্কা হয়ে রিটার্নে চলে আসবো ঢাকা। আপনার টিকিটটা ছিল এরকম মানে বাংলাদেশ মালদ্বীপ আবার শ্রীলঙ্কা ঢাকা। যাই হোক, আমি ওনার ডকুমেন্টগুলো দেখাই। এটা হচ্ছে ওনার ট্রাভেল ইনসাইট, এটা একটা মেমো আর কি। তারপরে দেখেন ওনার এই এয়ার টিকিট, রিটার্ন টিকিট সহ 2টা ইউএস বাংলার। তারপরে আপনার কোনো জব লেটার ছিল? জব লেটার না, বিজনেস লেটার। বিজনেস লেটার, নিজের বিজনেস। জি। দেখেন এই আপাটা নিজের বিজনেস আছিল, কিন্তু ওনাকে ইমিগ্রেশন রিজেক্ট করে দিল। এই লসটা কার হইলো? যারা বাংলাদেশ থেকে সব করে মালদ্বীপে বেড়ানোর জন্য যায়, তাদের যে এইভাবে রিজেক্ট করে দিয়েছে, তার মানে আমার মনে হয় আরো অসংখ্য রিজেক্ট করে দিতেছে। আপনার আরো কিছু মহিলা দেখছেন ওখানে? মানে আমার যে এসে ছিল লাইনে, যে আমার লাইনে যে কয়জন ছিল সবগুলোরই করেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রিজেক্ট। মেয়ে ছেলে অনেকগুলো, মানে না হলেও 10 জনের করছে। যাইতে পারেন না। তো দেখেন এগুলা কে বলবে, এই কথাগুলো কে বলবে যে এই যে মালদ্বীপ ইমিগ্রেশন যে এগুলা ক্যান্সেল করে দিচ্ছে, ওনাদের আবার রিটার্ন পাঠিয়ে দিচ্ছে দেশে, এটা তো ঠিক না। কারণ ওনারা তো বেড়াতে যাচ্ছে, ওনারা তার কাজ ওইখানে থাইকে যাবে না, অন্তত ওইখানে কাজ করবে না। এত কিছু ঠিক থাকার পরও ইমিগ্রেশন কেন রিজেক্ট করে দেয়? আমার কথা হয়েছে এটা। যাই হোক, যারা বাংলাদেশ থেকে আসবেন খুবই সাবধানে সতর্ক হয়ে আসবেন। আপনারা আপনাদের নিজস্ব লোক থাকলে 2-3 জন গ্রুপে যদি আসেন তাহলে তো সমস্যা নাই। একা আসলে হয়তো আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে না। অপরিচিত লোকের সাথে আসা যাবে না। হ্যাঁ, আপনি বলে দেন অপরিচিত লোকের সাথে আসা যাবে না, আসলে সমস্যা, রিটার্ন পাঠিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, ওনাকে আনলাম না। উনি যদি আসে তাহলে আমি আনবো, নাহলে আপনি কি আসবেন? আসবেন না। যাই হোক, উনি আসবে না অনলাইনে, যার কারণে ওনাকে আমি দেখালাম না। আর এই যেহেতু একটা ফ্লাইট, এটা তো দেখতেছেন, এটা একটা ফ্লাইটে আছি, ওনার ভয়েসটা তো শুনলেন। আমি হঠাৎ ওই মহিলার দেখলাম যে উনি কার সাথে জানি কথা বলতেছে, একটু চেঁচামেচি করতেছে। পরে ফ্লাইটের ভিতরে আমি জিজ্ঞেস করলাম যে আপা আপনার কি হয়েছে, কি সমস্যা? বললো যে দেখেন আমার সব ঠিক আছে, অ্যান্ড্রয়েড ঠিক আছে, এটা ঠিক আছে, ডলার আছে, তারপরে আমার হোটেল বুকিং আছে, তারপরে আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, তারপরে আমাকে ওনারা দূর ঢুকতে দিচ্ছে না মালদ্বীপে ট্যুরিস্টে ঘোরার জন্য। তা আমি বললাম যে কেন দিল না? বললো যে একজন বাংলাদেশি আইনা আমাকে বুঝাই দিছে যে আমি প্যাকেজে আসছি, ওই প্যাকেজের লোকগুলা কই, গ্রুপের লোকগুলা কই, এবং আপনার পরিচিত কে আছে, আপনাকে গাইড দেওয়ার মতো কে আছে, আপনি ইংলিশ জানেন কিনা, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে মালদ্বীপ ইমিগ্রেশনের। যেমন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার ওই প্যাকেজের লোকগুলা কই, ওরা কি আপনাকে চিনে? তো প্যাকেজের লোক তো উনি আর খুঁজে পায় নাই।
কারণ উনি ফ্লাইট থেকে নামার পরে প্যাকেজের লোকগুলা সামনে চলে গেছে আগে, তারপরে প্যাকেজের লোকগুলোও ওনাকে নেওয়া যায়নি। তো এটা একটা দুইটা বোকামি এই কাজটা হয়েছে ওনার সাথে। আর আমি মনে করি ওনার ইংলিশও জানা দরকার ছিল, উনি ইংলিশ জানতো না, কিন্তু উনি শখ করে এই মালদ্বীপে গেছে এবং মালদ্বীপে, ইন্ডিয়া, লঙ্কা এই সমস্ত কান্ট্রি ঘুরবে। উনি নিজেই বলছে বিভিন্ন কান্ট্রি ঘুরে উনি ইউরোপে ভিসা লাগাবে, ইউরোপেও ঘুরবে। ওনার শখই হচ্ছে ঘোরার। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক শৌখিন লোকই আছে, ওনারা বিভিন্ন দেশে ঘুরে। উনি হয়তো ফার্স্ট স্টার্টিং ঘোরার জন্য মালদ্বীপ চয়েস করছে, তো ওনাকে মালদ্বীপে ইমিগ্রেশন প্রবেশ করতে দেয় নাই। মালদ্বীপে আমাদের ফ্লাইটের সাথে ওনাকে বাংলাদেশে ব্যাক করে দিছে। তো এটা মেন কারণ হচ্ছে উনি যে গ্রুপের সাথে আসছে, গ্রুপ ওনাকে নেওয়া যায় নাই, গ্রুপেরও হেল্প করে নেই, উনিও গ্রুপদের হারায় ফেলছে, মানে ও বেশি আগে চলে গেছে, দ্রুত ওনাদের সাথে অ্যাটাচ থাকতে পারে না, এটা ওনার ফল্ট। আরেকটা ফল্ট হচ্ছে উনি ইংলিশে কথা বলতে পারে না, দুইটা ফল্ট। আরেকটা ফল্ট, ওনার লেবাসও দেখলে মনে হয় যেন উনি গেলে আর আসবে না। তো এখন মানুষের লেবাসও কিন্তু শো করে উনি নেগেটিভ কিছু মানুষের অন্যের কাছে শো করে। এখন আমাকে কেমন দেখা যায়, আমাকে খারাপ দেখা যাচ্ছে, এটা আমিও জানি। তো আমার লেবাসেও কিন্তু আমাকে অন্য মানুষ নেগেটিভ কোনো কিছু মনে করতে পারে, চোর, বাটপার, চিটার, বিভিন্ন কিছু মনে করতে পারে, কিন্তু আমি তো ভিতরটা ভালো, তাই না? এটাই। তো যারা এই টুরিস্টে যাচ্ছে আমার মনে হয় এগুলা চোখ কান খোলা রাখবেন, ইংলিশ জানেন কিনা, তারপরে আপনার সব ঠিক আছে কিনা, এই নানান কিছু দেখে, এবং রিটার্ন টিকিট সহ ঠিক আছে কিনা, আবার রিটার্ন টিকিটের একটা টিকিট ক্যান্সেল করে দিছে কিনা। আমার আরও একটা ঘটনা আছে, এই অন্য একটা ভিডিওতে দেখাবো। ওনারা ওমান থেকে এসে আমাদের ফ্লাইটের সাথে 3 জন মহিলা আবার বাংলাদেশে ব্যাক করে দিছে, কেন? এটার বিস্তারিত থাকবে আরেকটা ভিডিওতে। ভিডিওটা লং করবো না, এটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।